নহর করা হতো, মানে কুরবানির শরীকও রাখা হতো। যেমন একটা গরুতে 7 জনের নাম দেওয়া হলো, 7 জনের নাম। তো 7 জনের মধ্যে দেখা গেছে 5টা হলো কুরবানির নাম শরীক, আর 2 নাম হলো আকিকা অথবা কাফফারা। যে কোনো একটা মাসালাই তিনি ভুল করেছেন, এটার কাফফারা হিসেবে 1 শরীক দেওয়া হয়েছে, 2 শরীক দেওয়া হয়েছে। এইভাবে সাহাবায়ে কেরাম সলফে সালিহিন আমল করতেন। মানে একই গরু বা একই উট, একই উটের ভিতরে, একই গরুর ভিতরে সাহাবায়ে কেরাম কুরবানিও দিছে, কাফফারাও দিছে। এখান থেকে বোঝা যাচ্ছে একই গরুর মধ্যে কুরবানির পাশাপাশি অন্য কিছুও দেওয়া যাবে। এটা কিন্তু আমাদের বানানো মাসালা না, সাহাবায়ে কেরামের মাসালা থেকে, তিনাদের আমল থেকে ইমামগণ এই বিষয়টা বুঝেছেন, বুঝে ওনারা রায় দিয়েছেন। আমাদের মুসলিম মিল্লাতের জজ হলো মুস্তাহিদ তবকার ফকি যারা, তারা তিনারা মাসালা দিয়েছেন। হানাফি মাযহাবের ফুকাহায়ে কেরাম এই মাসালা একেবারে স্পষ্ট বলে দিয়েছেন, যদি কেউ কুরবানির পশুর ভিতরে পাশাপাশি আকিকা দিতে চায় বেলা কিরাহাত জাযা, কোনো ধরনের মাকরু ছাড়াই জায়েজ হবে। গরুতে কুরবানির পাশাপাশি এক গরুতে আকিকা দেওয়া যায় কিনা, এই প্রশ্নটাও আমাদেরকে অনেকে করে যে হুজুর আমি একটা গরু কিনছি, এবার কুরবানি দিব, আমার ছেলে বা মেয়ের আকিকা দেওয়া হয়নি, সেই গরুর ভিতরে আমরা আকিকা দিতে পারবো কিনা, কুরবানির পাশাপাশি আকিকা দিতে পারবো কিনা, এই প্রশ্নটা অনেকেই করে। এবং সে আকিকার গোশত ওই সন্তানের মা বাবা খেতে পারবে কিনা, এই প্রশ্নটাও আসে। এই মাসআলাটা টোটালি হলো ইজতিহাদি মাসআলা, এটা কিয়াসি মাসআলা, সরাসরি সুন্নাহ থেকে এই মাসআলার সমাধান নেই। কিন্তু ইজতিহাদটা এসছে হলো বিভিন্ন হাদিসে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম যখন হজ করতেন, হজে নহর করা লাগে, কুরবানি দেওয়া লাগে, সেই কুরবানিতে মাসালাটা কি সবাই বুঝতে পারছেন? কুরবানির গরুতে আপনার ওয়াজিব কুরবানি আদায়ের পাশাপাশি যদি তৌফিক থাকে একই পশুর ভিতরে আকিকাও দেওয়া যাবে। তবে আপনার উপরে যদি কুরবানি ওয়াজিব হয়ে থাকে, কুরবানি না দিয়া যদি আকিকা দেন তাহলে গুনাহগার হবেন, ওই ওয়াজিব তরকের কারণে। আগে কুরবানি, সামর্থ্য থাকলে হলো আকিকা। মনে থাকবে কথাগুলি? আকিকার গোশত আর কুরবানির গোশত মাসআলা এক। আকিকার গোশতের মাসালা যা, কুরবানির গোশতের মাসালাও তা। কুরবানির গোশত যে কুরবানি দেয় তার জন্য যেমনি হালাল, আকিকার গোশত যে যার নামে দেওয়া হচ্ছে, ধরেন আপনার নামেই আকিকা দিচ্ছে, আপনিও খাইতে পারবেন, আপনার মা বাবাও খাইতে পারবে, এটা সবার জন্য হালাল। উত্তম হলো গরিব অসহায় প্রতিবেশী তাদেরকে দিয়ে দেওয়া, রান্না করে তাদেরকে খাওয়ায় দেওয়া, ওটা হলো আপনাদের জন্য বেটার, উত্তম। আকিকা দিয়ে যদি নিজেই ফ্রিজে লোড করেন তাইলে আর লাভ হইল কি? গরিবের তো আর কোনো লাভ হইল না। এই জন্য আপনারা আকিকা দিলে নিজেও খাবেন, প্রতিবেশীদের খাওয়াবেন, গরিব মিসকিনকেও দিবেন। মনে থাকবে? কথা বলেন, মনে থাকবে? ওয়াজটা মনে হয় আপনাদের বিরুদ্ধে যেতেছে যে ফ্রিজ লোড হবে না। মনে রাখবেন প্রিয় ভাই আমার, আকিকার পাশাপাশি আরেকটা মাসআলা বলে যাই। কুরবানির গোশত 3 ভাগ করা সুন্নত। কয় ভাগ করা সুন্নত? এটা কি আপনারা জানেন কিনা মুরব্বীরা? 1 ভাগ নিজের জন্য, আরেক ভাগ নিজের আত্মীয় স্বজন প্রতিবেশীর জন্য, আরেক ভাগ গরিব মিসকিনের জন্য। এটা জানা আছে না আপনাদের? আপনারা ইউটিউবে ঢুকলে ডিজিটাল শায়েখরা নতুন নতুন বক্তব্য দিয়েছে, এটা পাবেন। তারা বলে 3 ভাগে কুরবানি করার কোনো জাল দলিলও নাই, অথচ কোরআন শরীফের মধ্যে কথা আছে। সুবহানাল্লাহ বলে। একটু নগদে আপনারা যুবক ভাইরা মোবাইল যারা চালায় অভ্যস্ত, কোরআন শরীফ খুলেন একটু মোবাইলে, অ্যাপস এর মাধ্যমে যাদের মোবাইলে কোরআন শরীফ আছে সুযোগ থাকলে একটু খুলেন। আমি 2টা আয়াত দেখাবো যে কুরবানির গোশত 3 ভাগ করার ইশারা স্বয়ং আল্লাহ নিজে দিয়েছেন। একটু খুলেন না, কয়েকজন খুলেন, আমি 1 মিনিট টাইম দিলাম, খুলেন। নগদে কিছু দলিল আপনারা বের করে রাখেন, যেন আলাউদ্দিন জাহাদি ছাড়াও আপনারাও জবাব দিতে পারেন। 1 মিনিট দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, সূরা হজ, সূরা হজের 36 নম্বর আয়াত খুলেন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আল্লাহুম্মা সাল্লি, খোলেন খোলেন, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দুইটা আয়াতে কারিমা আপনাদের দেখাচ্ছি। সূরাতুল হজ্জের 36 নম্বর আয়াত খুলছেন নি দুই একজন? মাশাআল্লাহ, কয়েকজনই খুলছেন। দেখেন আয়াতে কারিমাটা লম্বা, আমি শেষের মূল যে অর্থটা, যে অংশটা আপনাদের সবার প্রয়োজন ওটাই আপনাদের দেখাচ্ছি। একটু নিচের দিকে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকুলু মিনহা ওয়াতিমুল কানিআ ওয়াল মু'তাররা কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। শেষের অংশটা অনুবাদ দেখেন, যার যার মোবাইলে দেখে নেন। আল্লাহ তাআলা বলতেছেন, অতঃপর যখন তারা কাত হয়ে পড়ে যায়, মানে পশু কুরবানি করার পরে কাত হয়ে পড়ে যায় না, আল্লাহ তাআলা বলতেছেন তা থেকে তোমরা আহার করো। তোমরা মানে যারা কুরবানি দিবে তারা, তা থেকে তোমরা আহার করো। মানে কুরবানি দাতা কারা? কুরবানি দাতা কুরবানির গোশত আহার করবে। হুকুম দিচ্ছে কে? আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, এবং আহার করাও যে কিছু জানচা করে না, যে ভিক্ষা করে না। কিন্তু জানচা মানে কারো কাছে হাত পাতা, কারো কাছে ভিক্ষা করা। যে জানচা করে না মানে ভিক্ষা করে না, কারো কাছে হাত পাতে না, কিন্তু প্রতিবেশী আপনার, সে কুরবানিও দিতে পারে নাই, সামর্থ্য নাই, এমন মানুষ আসেনি? গরিবও না, আবার কুরবানিও দিতে পারে নাই। এই ধরনের মানুষ আপনার আশেপাশে আত্মীয় স্বজন এবং প্রতিবেশীর মধ্যে যারা আছে, তাদের কথা আল্লাহ বলতেছে তাদেরকে আহার করাও। এরপরে দেখেন আল্লাহ তাআলা কি বলতেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, এবং যে জানচা করে তাকেও আহার করাও। যারা ভিক্ষা করে মানে একেবারে গরিব, কুরবানিও দিতে পারে নাই এবং মানুষের কাছে হাত পাতে, গরিব মিসকিন যাদেরকে বলা হয়, অসহায় দরিদ্র, তাদেরকে আহার করাও। তাহলে কয় শ্রেণী পেলেন? এক নম্বর হলো যারা কুরবানি দিয়েছে তারা খাবে। দুই নম্বর হলো যারা কুরবানি দেয় নাই আবার গরিবও না, কুরবানি দিতে পারে না আবার গরিবও না, ভিক্ষুকও না, তাদেরকে খাওয়াইতে হবে। তিন নম্বর হলো যারা কুরবানিও দিতে পারে নাই আবার এমন গরিব যে মানুষের কাছে জানচা করে, হাত পাতে, ভিক্ষা করে, দরিদ্র, তাদেরকে। তাহলে কুরবানির গোশত কয় ভাগে ভাগ করার হুকুম আল্লাহ দিলেন? জোরে বলেন। আরেকটা আয়াত খোলেন, একই সূরা, সূরা হজ, এটা 28 নম্বর আয়াত। 28 নম্বর আয়াত, সেখানেও একটু উল্লেখ আছে। এটা আপনারা দেখে রাখেন ভাই। আমি আপনাদের হয়তো একটু বিরক্তই করছি, কিন্তু এই কথাটা, এই বিরক্তিটা একটা সময় দেখবেন অনেক বড় কাজে লেগে গেছে। কারণ কোরআন থেকে দলিল দেওয়া হচ্ছে, হাদিস থেকেও না, সরাসরি কোরআন থেকে। এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। সূরা হজ্জের 28 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাকুলু মিনহা ওয়াতিমুল বাইসাল ফাকির। শেষের অংশটা দেখেন, আল্লাহ তাআলা বলেন, অতঃপর তোমরা তা থেকে আহার করো। মানে কুরবানির পশুর গোশত, এটা আল্লাহ তাআলা মিন করে বলতেছেন তোমরা তা থেকে আহার করো, মানে যে কুরবানি দিয়েছে সে খাবে। এরপর আল্লাহ বলতেছেন, এবং বাইসাল ফাকির মানে দুস্থ অভাবগ্রস্তকে আহার করাও। হুকুম কার? দুস্থ অভাবগ্রস্ত। অভাবগ্রস্ত মানে কি? কুরবানি দিতে পারে না আবার ফকিরও না, কুরবানি দিতে পারে না আবার ফকিরও না, অভাবগ্রস্ত, তাদেরকে খাওয়াও। আমাদের এই শায়েখরা আপনাদের শিখিয়ে দিচ্ছে যে কুরবানির গোশত 3 বন্টন করার কোনো জাল দলিল নাই, তার মানে তারা কোরআন শরীফ ঠিক মতো পড়ে নাই। এবার যদি আমরা হাদিসের দিকে যাই, তাহলে ইমাম ইবনু কুদামা রাহমাতুল্লাহ আলাইহি তিনার আল মুগনি, সেই কিতাবের মধ্যে হাসান সনদের একটা হাদিস আনছেন। ওখানে ওই কিতাবের মধ্যে লেখা আছে হাযা হাদিসুন হাসানুন, এই হাদিসটা হলো হাসান। হাসান মানে দুর্বল হাদিস না, সুন্দর উত্তম হাদিস, যেটা আহকামের ক্ষেত্রে দলিল দেওয়ার উপযুক্ত হাদিস। সেখানে উল্লেখ রয়েছে আল্লাহর হাবিব নবী সরকারে দুজাহা, আমার দয়াল নবীজি একজন সাহাবীর কুরবানি প্রসঙ্গে বলতেছে,
তুমি এটা কুরবানি দিয়ে নিজে 3 ভাগের 1 অংশ তুমি নিজে আহার করো। ওয়াসুলুসুন, আর 3 ভাগের 1 অংশ মানে 1/3 তুমি তোমার প্রতিবেশীদেরকে দাও, যারা গরিব এবং দুস্থ অসহায় তাদেরকে দাও। আল্লাহর রাসূল বলেন আর 1 অংশ মানে 1/3 অমুক ব্যক্তি, একজনের নাম নবীজি মেনশন করে বললেন অমুক ব্যক্তির পরিবারকে দাও, মানে সে প্রতিবেশী কিন্তু কুরবানি দিতে পারে না, অসহায় অভাবগ্রস্ত, তাকে দাও। এই 3 সিস্টেমে কুরবানির গোশত বন্টনের যে শিক্ষা স্বয়ং আল্লাহর রাসূল দিলেন।